কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আরো একটা অ্যানালাইসিস ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো এখানে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট এটা নিয়ে কথা বলবো। তো এখানে জীববিজ্ঞান প্রিপারেশনটা তোমরা কিভাবে নিবা এবং এটার উপর ভিত্তি করে আমরা আগামী গত 4 বছরের অ্যানালাইসিস তোমাদের এখানে হাজির করতেছি। তো তোমরা দেখতে পারবা যে আসলে কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট এবং জীববিজ্ঞানে তোমরা যদি একটা বেশি মার্ক তুলতে চাও সেই ক্ষেত্রে কিভাবে পড়া উচিত। তো জীববিজ্ঞানটা তোমরা শর্ট সিলেবাস পড়বা নাকি ফুল সিলেবাস পড়বা, এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে আসো। তো কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলে আমরা এটা বুঝতে পারবো যে আসলে আমরা কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত জীববিজ্ঞানের ক্ষেত্রে। ঠিক আছে? আর আমাদের রাজশাহী সি ইউনিটের এক্সাম ব্যাচটা কিন্তু চলতেছে। তো যারা ভর্তি হবো তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এখানে ডিটেলসটা তোমরা নিতে পারবা। তো চলো কথা না বাড়ে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তীতে আমরা সকল সাবজেক্টের এভাবে তোমাদের অ্যানালাইসিস দিয়ে তোমাদের হেল্প করবো। ঠিক আছে? তো চলো। তো প্রথমে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র অ্যানালাইসিসটা দেখি। তো এখানে আমরা প্রত্যেকটা 2টা করে শিফট নিছি। তো 2টা করে শিফটে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। যেমন 24-25 তোমাদের 2টা শিফটের পরীক্ষা হয়েছে, 23-24 4টা হয়েছে, আমরা এখানে 2টা শিফট নিছি। তো কম্পেয়ার করবো এভাবে। ঠিক আছে? তো প্রত্যেকটা শিফটে কিন্তু প্রশ্নের ধরনটা মোটামুটি আলাদা হয়ে থাকে। একটা শিফটে সহজ, একটা শিফটে কঠিন এরকম হয়। যেমন আমরা যদি এখানে দেখি, তো এখানে প্রথম শিফটের তুলনায় তোমার হচ্ছে 24-25 সেশনে দ্বিতীয় শিফটের জীববিজ্ঞান প্রশ্নটা কঠিন আসছিল এবং এখান থেকে শর্ট সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন আসছিল। তো দেখো আমরা যদি 24-25 সেশনের কথা বলি, তো এখানে কোষ ও এর গঠন, এখানে প্রথম শিফটে 3টা প্রশ্ন আসছে, দ্বিতীয় শিফটে একটা প্রশ্ন আসছে। তার মানে দেখছো তারতম্যটা কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে। এবার কোষ বিভাজন থেকে শিফট 1-এ একটা প্রশ্ন আসে না, কিন্তু শিফট 2-তে একটা প্রশ্ন আসছে। অনুজীব, অনুজীবের কথা যদি বলি, অনুজীবের ক্ষেত্রে দেখো এখানে তোমার শিফট 1-এ 2টা প্রশ্ন আসছিল, শিফট 2-তে আবার একটা প্রশ্ন আসছে। নগ্ন বীজীয় আবৃত বীজ উদ্ভিদে তোমাদের দেখো আমাদের প্রথম শিফটে 6টা প্রশ্ন আসছে, দ্বিতীয় শিফটে আবার 8টা প্রশ্ন আসছে। তো এইভাবে মোটামুটি শিফটগুলো ভ্যারি করতে পারে। ঠিক আছে? তো আমরা একটা সাল ওয়াইজ একটা বোঝানোর চেষ্টা করি। দেখো কোষ ও কোষের গঠন, এখানে তোমাদের 24-25 সেশনে মোটামুটি সর্বোচ্চ প্রশ্ন আসছে 3টা, সর্বনিম্ন একটা। 23-24-এ যদি আমরা দেখি, 23-24 সেশনে কোষ ও গঠন থেকে এখান থেকে 2টা প্রশ্ন আসছে, শিফট 2-তে 3টা প্রশ্ন আসছে। 24-25 সেশনে অর্থাৎ 22-23 সেশনে তোমাদের দেখো শিফট 1-এ 5টা প্রশ্ন আসছে এবং শিফট 2-তে এখানে 3টা প্রশ্ন আসছে। 21-22 সেশনে শিফট 1-এ একটা প্রশ্ন আসছে, শিফট 2-তে তোমার একটা আসছে, শিফট 1-এ কোনো প্রশ্ন আসে নাই। তার মানে আমি এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের কোষ ও কোষের গঠন এইটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এখান থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে? এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে, একটা হলেও এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবা। তাহলে এই চ্যাপ্টারটা তোমার জন্য অবশ্যই স্কিপ করার কোনো সুযোগ নাই। তো এখান থেকে কেমন প্রশ্ন আসে? এখান থেকে প্রশ্ন আসে তোমাদের সাইটোপ্লাজম অঙ্গাণু, এদের যে কাজ এবং আমাদের যে ডিএনএ রেপ্লিকেশন, জিনের গঠন, জিনের কাজ, তারপর স্টার্ট কোডন, তারপর হচ্ছে স্টপ কোডন, এই ধরনের যে প্রশ্নগুলো এইগুলো থেকে বেশি আসে। তো কোষ ও কোষের গঠন কিছু সিলেক্টেড টপিক আছে, সেগুলো মোটামুটি ভালো করে পড়লে কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। তো এই যে সিলেক্টেড টপিকগুলো, প্রত্যেকটা অধ্যায়ের টপিক সাজেশন, এটা কিন্তু আমাদের রাবি ইউনিট এক্সাম ব্যাচে আমরা দিব। তো যারা এখনো ভর্তি হয় নাই, ভর্তি হলে তোমরা কিন্তু পরবর্তীতে আমরা যখন এটা দিব তখন তোমরা এটা পেয়ে যাবা। তো কোষ বিভাজন এখান থেকে যদি আমরা দেখি, 24-25-এ তোমরা দেখলাম যে প্রথম শিফটে একটা প্রশ্ন আসে না, দ্বিতীয় শিফটে একটা, মানে একটা প্রশ্ন আসছে। তাহলে এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসতে পারে। দেখো ম্যাক্সিমাম টাইপে কিন্তু প্রশ্ন আসে নাই। 22-23-এ আসছিল হচ্ছে একটা একটা করে, 21-22-এ আবার প্রশ্ন আসে নাই। মাঝখানে 23-24-এ দেখো শিফট 1-এ আসছে, শিফট 2-তে কিন্তু আসেনি। তো এইভাবে কিন্তু প্রশ্নে আসার যে সম্ভাবনাটা, এইটা কিন্তু এতটাও বেশি না কোষ ও কোষের গঠনের জন্য, কোষ বিভাজনের জন্য। ঠিক আছে? ঠিক অনুরূপভাবে আমরা যদি দেখি অণুজীবের ক্ষেত্রে, তো অণুজীবের ক্ষেত্রে দেখো 24-25 সেশনে তোমাদের 2টা প্রশ্ন আসছে, শিফট 1-এ, শিফট 2-তে আসছে একটা প্রশ্ন। এবারে 23-24 সেশনে তোমার প্রথম শিফটে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু দ্বিতীয় শিফটে আবার 3টা প্রশ্ন আসছে। তার মানে এখানে ম্যাক্স প্রশ্ন 3টা করে আসতে পারে। তারপর 22-23-এ তোমার একটা প্রশ্ন আসছে, শিফট 2-তে একটা প্রশ্ন আসছে। 21-22-এ শিফট কোনো শিফটেই প্রশ্ন আসে নাই। তার মানে অণুজীব বিজ্ঞানটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ, দেখালো এখানে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। ঠিক আছে? তাহলে অণুজীব প্রশ্নটাও তোমরা অবশ্যই দেখবে। এখানে যে আমাদের প্রকারভেদগুলো আছে অণুজীবের, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ভাইরাসের প্রকারভেদ, গঠন এবং কে কোন রোগে আক্রান্ত করে, এই প্রশ্নগুলা অণুজীব থেকে চলে আসে। নগ্ন বীজে আবৃত উদ্ভিদ, এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখো এখানে 6টা প্রশ্ন আসছে প্রথম শিফটে এবং 8টা প্রশ্ন আসছে দ্বিতীয় শিফটে। তো ম্যাক্স, তো রিসেন্ট প্রশ্নগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে নগ্ন বীজে আবৃত বীজে এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 23-24 সেশনে শিফট 1-এ একটা প্রশ্ন আসছিল, শিফট 2-তে একটা প্রশ্ন আসছে এবং 22-23 সেশনে যদি দেখি, তাহলে শিফট 1-এ তোমাদের কোনো প্রশ্ন আসে নাই নগ্ন বীজ আবৃত বীজ উদ্ভিদ থেকে, কিন্তু শিফট 2-তে তোমাদের একটা প্রশ্ন আসছে। 21-22 সেশনে শিফট 1-এ তোমাদের একটা প্রশ্ন আসছে নগ্ন বীজ থেকে, আর শিফট 2-তে 2টা প্রশ্ন আসে। তার মানে এই চ্যাপ্টারটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। উদ্ভিদ সাহিত্য থেকে তোমাদের 24-25 সেশনে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু রিসেন্ট ইয়ারগুলোতে অনেক বেশি প্রশ্ন আসে। তার মানে গত বছর যেহেতু প্রশ্ন আসে নাই, তার মানে এই বছর এই চ্যাপ্টার থেকে মাস্ট প্রশ্ন আসবে এবং সর্বনিম্ন তুমি 2 থেকে 3টা প্রশ্ন এই একটা চ্যাপ্টার থেকে পাবা প্রত্যেকটা শিফটে। দেখো
23-24 সেশনে তোমাদের 4টা প্রশ্ন আসছে প্রথম শিফটে, দ্বিতীয় শিফটে 3টা আসছে, 22-23 সেশনের প্রথম শিফটে 3টা আসছে, দ্বিতীয় শিফটে 3টা আসছে, শিফট 1-এ আসছিল 21-22 সেশনে 3টা এবং হচ্ছে শিফট 2-তে আসে 4টা। তার মানে এখানে 3টা করে প্রশ্ন মাস্ট আসে, যখন আসে তখন সর্বনিম্ন 3টা প্রশ্ন চলেই আসে। তার মানে এই চ্যাপ্টার যেহেতু গত বছর আসেনি, তাহলে এই বছর তোমাদের জন্য অবশ্যই প্রশ্ন আসবে উদ্ভিদ সাহিত্যতা থেকে। তো অবশ্যই এটা ভালো করে পড়বা। টিস্যু ও টিস্যুতন্ত্র থেকে যদি আমরা দেখি, তো এখানে প্রশ্ন সমান আছে একটা করে, প্রত্যেক বছরে যখন আসছে তখন একটা করে প্রশ্ন আসছে। তো টিস্যু তন্ত্র যে প্রকারভেদটা আছে, প্রকারভেদটা তোমরা পড়বা। প্রকারভেদটা পড়লেই এই টিস্যু তন্ত্র, টিস্যু, তারপর বান্ডল সিট, ভাস্কুলার বান্ডল এবং টিস্যুর প্রকারভেদগুলা, ওগুলা থেকে মোটামুটি ঘুরে ফিরে প্রশ্ন আসে। জীব প্রযুক্তিটা আবার এখানে গুরুত্বপূর্ণ, যখন প্রশ্ন আসে তখন অনেক বেশি প্রশ্ন আসে। দেখো গত বছর আসেনি, কিন্তু তার আগের বছরগুলোতে 2টা, 5টা, 3টা, 2টা এরকম করে প্রশ্ন আসছে। তার মানে যদি 23-24-এ তাকাও, দেখো শিফট 1-এ 2টা প্রশ্ন আসছে, শিফট 2-তে 5টা প্রশ্ন আসছে। যদি 22-23-এর প্রশ্নগুলো দেখো, তাহলে শিফট 1-এ 3টা আসছে, আবার শিফট 2-তে 3টা আসছে। আবার যদি আমরা 21-22 সেশনে দেখি, সেই ক্ষেত্রে শিফট 1-এ 2টা আসছে, শিফট 2-তে প্রশ্ন আসে নাই। তার মানে এই চ্যাপ্টারটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু 2টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু গত বছর আসে নাই। তাহলে এই বছরের জন্য তোমার উদ্ভিদ সাহিত্যত্ব, জীব প্রযুক্তি, এই 2টা চ্যাপ্টার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে। কোষ রসায়ন, এটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে, কিন্তু এখানে 23-24 সেশনে এখান থেকে প্রশ্ন আসছে। আমরা যদি শৈবাল ও ছত্রাক দেখি, শৈবাল ও ছত্রাকের প্রকারভেদ বা এগুলো কাজ থেকে তোমাদের 24-25, গত বছর কিন্তু শিফট 2-টা একটা প্রশ্ন আসছে। তো গত বছরও শর্ট সিলেবাসের কথা বলছিল, কিন্তু শর্ট সিলেবাসের কথা বলেও কিন্তু শর্টের বাইরে প্রশ্ন আসছে। ঠিক আছে, তো শর্টের বাইরে দেখো প্রশ্ন মাত্র একটা প্রশ্ন আসছে। তার মানে তুমি বাকি 24টা প্রশ্নই তুমি কিন্তু শর্ট সিলেবাস থেকে পাবা। ঠিক আছে, তো একটা প্রশ্নের জন্য তোমার ফুল সিলেবাস পড়ার দরকার নেই, তুমি শর্ট সিলেবাসটা ভালো করে পড়লেই তুমি একটা ভালো অ্যামাউন্টের প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, তো শৈবাল ছত্র থেকে 23-24-এ একটা প্রশ্ন আসছে, আর কিন্তু কোথাও প্রশ্ন আসে নাই। তো এটা তুমি চাইলে স্কিপ করে দিতে পারো। ব্রায়োফাইটে এটাও স্কিপ করতে পারো, কারণ এটা শর্ট সিলেবাসের বাইরে আমাদের প্রশ্ন। এখান থেকে জাস্ট একটা প্রশ্ন আসছে। উদ্ভিদ প্রজনন থেকে 21-22 সেশনে 3টা প্রশ্ন আসছিল, বাকি আর কোথাও প্রশ্ন আসে নাই। যখন ফুল সিলেবাসে পরীক্ষা তখনও কিন্তু প্রশ্ন খুবই কম আসতো উদ্ভিদ প্রজনন। তো উপরে যে চ্যাপ্টারগুলো মেনলি শর্ট সিলেবাসটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যখন ফুল সিলেবাস ছিল তখনও শর্ট সিলেবাস থেকে বেশি প্রশ্ন আসতো। মানে তোমাদের হচ্ছে এটা মাথায় রাখবে, এটা কি প্রথম পত্র, প্রথম পত্রের জন্য শর্ট সিলেবাসটা ইম্পর্টেন্ট। আবার দ্বিতীয় পত্রে শর্টের বাইরে আবার বেশ কিছু প্রশ্ন আসে, এটা আমরা দেখবো। কিন্তু শর্ট সিলেবাসের জন্য তোমরা যে চ্যাপ্টারগুলো সবচেয়ে বেস্ট প্রায়োরিটি দিবা, এটা হচ্ছে কোষ ও এর গঠন, এটা তোমরা মাথায় রাখবা। ঠিক আছে, তারপর অণুজীব, এটা অবশ্যই রাখবা। নগ্নবীজি, আবৃতবীজি, উদ্ভিদ সাহিত্যত্ব, টিস্যু ও টিস্যুতন্ত্র থেকে একটা করে আছে। তুমি চাইলে জাস্ট টিস্যু প্রকারভেদটা ওগুলা দেখলেই হবে। আর জীব প্রযুক্তি, এই কটা চ্যাপ্টার তোমাকে মাস্ট পড়তে হবে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ঠিক আছে, তো 2টা চ্যাপ্টার তুমি বাদ দিতে পারো, কোষ বিভাজন আর এখান থেকে টিস্যুতন্ত্র। এখান থেকে প্রকারভেদ কিছু সিলেক্টেড টপিক পড়লে মোটামুটি চলে আসবে। এরপরে যদি আমরা দেখি, আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র হবে এখানে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখানে দ্বিতীয় পত্র হবে। তো দ্বিতীয় পত্র অ্যানালিসিস থেকে আমরা দেখতে পাচ্ছি প্রাণীর শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে বেশ জায়গা থেকে প্রশ্ন করার মানে আছে। ঠিক আছে, এখানে পর্ব থেকে প্রশ্ন আসতে পারে, আরো অনেক কিছু জায়গা আছে যেখান থেকে প্রশ্ন আসে। তাহলে আমাদের 24-25 সেশনে দেখো শিফট 1-এ 5টা প্রশ্ন আসছিল, শিফট 2-তে 3টা প্রশ্ন আসে। তার মানে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, 3টা করে প্রশ্ন চলে আসতে পারে এখানে, এবং 3টা করে প্রশ্ন আসার মতো কিন্তু যথেষ্ট জায়গা আছে এখানে। ঠিক আছে, আচ্ছা 23-24 সেশনে শিফট 1-এ তোমাদের 3টা প্রশ্ন আসছে, শিফট 2-তে কোনো প্রশ্নই আসে নাই। 22-23 সেশনে তোমাদের শিফট 1-এ 3টা প্রশ্ন আসছিল, শিফট 2-তে 2টা প্রশ্ন আসছে। 21-22-এ যদি আমরা দেখি, তো আমাদের শিফট 1-এ 3টা প্রশ্ন আসছে, শিফট 2-তে 4টা প্রশ্ন আসছে। তার মানে এই চ্যাপ্টার থেকে তুমি 3 থেকে 4টে প্রশ্ন অবশ্যই কমন পাবা। প্রাণী পরিচিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই 2টা চ্যাপ্টার মাস্ট তোমাকে পড়তে হবে। এই 2টা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে। দেখো 24-25 সেশনে শিফট 1-এ 5টা প্রশ্ন আসছে প্রাণী পরিচিতি থেকে, এবং শিফট 2-তে 4টা প্রশ্ন আসছে। 23-24 সেশনেও তোমাদের শিফট 1-এ 3টা প্রশ্ন আসছে, শিফট 2-তে একটা প্রশ্ন আসছে। 22-23-এ শিফট 1-এ একটা প্রশ্ন আসছে, শিফট 2-এ 2টা প্রশ্ন আসছে। আমরা যদি 21-22-এ দেখি, তাহলে শিফট 1-এ একটা প্রশ্ন এবং শিফট 2-তে আমাদের প্রশ্ন আসে নাই। পরিপাক ও শোষণ, এখান থেকে 1টা 2টা প্রশ্ন আসে। তো পরিপাক শোষণ থেকে প্রত্যেক বছরই মোটামুটি প্রশ্ন আসে, তাহলে এটাও তোমরা বাদ দিতে পারবে না, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো 24-25 একটা আসছে, শিফট 2-তে একটা আসছে। তারপর 23-24 সেশনের শিফট 1 3টা প্রশ্ন আসছিল, শিফট 2-তে 3টা প্রশ্ন আসছিল। 22-23 সেশনে তোমাদের 2টা একটা, তারপর 21-22 সেশনে 5টা 0টা। তার মানে প্রত্যেক বছরে মোটামুটি প্রশ্ন এখান থেকে, প্রত্যেকটা বছর এখান থেকে প্রশ্ন আসে। তার মানে তুমি এই চ্যাপ্টারটা অবশ্যই বাদ দিতে পারবে না। তুমি চাইলে শোষণ ও শ্বাসক্রিয়া এটা বাদ দিতে পারো, কিন্তু এখান থেকে জাস্ট ফুসফুস টপিকটা পড়ে যাবা, এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, তো শিফট 2-তে দেখো 23-24 সেশনে একটা প্রশ্ন আসছে, আর 22-23 সেশনে 2টা প্রশ্ন আসলো। এই ছিল মূলত শোষণ ও শ্বাসক্রিয়া আমাদের বিগত 4 বছরের অ্যানালাইসিস থেকে।
রক্ত সঞ্চালন, এখান থেকে প্রশ্ন আসে একটা, তুমি এটা পড়তে পারো। রক্তর যে কণিকা, রক্ত কণিকার প্রকারভেদ, কোথা থেকে উৎপন্ন হচ্ছে, হৃৎপিণ্ডের গঠন, এগুলা থেকে পড়লে এখানে কমন পাবা। ঠিক আছে, তো এখানে তোমাদের শিফট 1-এ একটা প্রশ্ন আসে, শিফট 2-তে কোনো প্রশ্ন আসে নাই। 24-25 সেশনে 23-24-এ আবার আপনাদের 3টা প্রশ্ন আসছিল শিফট 1-এ, শিফট 2-তে একটা প্রশ্ন আসছে। 22-23 সেশনে তোমাদের 3টা প্রশ্ন আসছে প্রথম শিফটে এবং একটা প্রশ্ন আসছে দ্বিতীয় শিফটে। 21-22 সেশনে যদি আমরা দেখি তাহলে এখানে 3টা প্রশ্ন আসছিল প্রথম শিফটে এবং 5টা প্রশ্ন আসছিল আমাদের দ্বিতীয় শিফটে। তার মানে রক্ত সঞ্চালন যদি ম্যাক্স প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 2 থেকে 3টা, আর না আসলেও একটা প্রশ্ন এখান থেকে আসবে। চলন অঙ্গ চালনার এটা তুমি সম্পূর্ণভাবে স্কিপ করতে পারো, বিগত 4 বছরে এখান থেকে কোনো প্রশ্নই আসে নাই। জিনতত্ত্ব বিবর্তন এখানে আসে নাই বলতে, যদি আমরা 22-23-21-22-এ দেখি সেখানে হয়তো পরবর্তী শিফটে আসলেও আসতে পারে, কিন্তু আমরা 2টা শিফট যেহেতু নিছি, দেখো এখানে কিন্তু কোনো প্রশ্ন আসে নাই, তো এখান থেকে প্রশ্ন সম্ভাবনা খুবই কম থাকে। তো তুমি চাইলে চলন অঙ্গ চালন এটা বাদ দিতে পারো, কিন্তু যে হাড়ের যে উদাহরণগুলো, অস্থির যে উদাহরণগুলো, সেটা তুমি পড়ে নিয়ে এটা করবা। ঠিক আছে, কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো, এটা জাস্ট কোশ্চেন ব্যাংক দেখলে এখান থেকে প্রশ্ন চলে আসবে। জিনতত্ত্ব বিবর্তন এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে। ঠিক আছে, জিনতত্ত্ব বিবর্তন থেকে মাস্ট প্রশ্ন আসবে, তো এটা ভালো করে পড়বা। দেখো প্রত্যেকটা বছরে 1-2টা করে প্রশ্ন আসছে। এখানে শর্টের বাইরে তোমাদের সমন্বয় নিয়ন্ত্রণ, এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ এখান থেকে, এবং মানব জীবনের ধারাবাহিকতা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তো আমরা যদি দেখি শর্ট সিলেবাসটা আমাদের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, প্রাণীর পরিচিতি এটা তোমরা পড়বা অবশ্যই, প্রাণীর শ্রেণীবিন্যাসটা পড়বা, পরিপাক শোষণটা পড়বা, রক্ত সঞ্চালনটা পড়বা, জিনতত্ত্ব বিবর্তন, এই কটা চ্যাপ্টার তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট দিতে হবে। তাহলে আমরা দেখলাম কি, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা এবং এখানে তোমাদের টোটাল 5টা, টোটাল 10টা চ্যাপ্টার তোমাকে খুব ভালো মতো পড়তে হবে, তাহলে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন এখানে কম পাবা। তো এখানে 20+ পাইতে তোমাদের কি কি পড়া দরকার, দেখো এই মুহূর্তে যদি জীববিজ্ঞানে তুমি সবচেয়ে ভালো একটা মার্ক এনশিওর করতে চাও জীববিজ্ঞানের ক্ষেত্রে, তাহলে তোমাকে অবশ্যই মেন বইটা তো পড়তে হবে। ঠিক আছে, মেন বইটা তোমাকে অবশ্যই পড়তে হবে। এখন ভাই মেন বই কি সব পড়বো না, মেন বই তুমি জাস্ট দাগানোর বইগুলো পড়ো, যেহেতু মেডিকেলে দাগানো, ভার্সিটি দাগানো, যে কোনো একটা বই তুমি পড়ো। ঠিক আছে, এটা পড়ো। এর পাশাপাশি তোমার যে কাজ হবে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। ভাই কোশ্চেন ব্যাংকে শুধু রাবির পড়লে হবে না, শুধু রাবির কোশ্চেন ব্যাংক পড়লে হবে না, টোটাল ওভারঅল ভার্সিটিতে যে সকল প্রশ্নগুলো আসছে এই ভার্সিটি এইটা কোশ্চেন ব্যাংকটা তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে, ভার্সিটি এইটা কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে এবং অবশ্যই ব্যাখ্যা সহ। ঠিক আছে, ব্যাখ্যা সহ। এখন তোমার কাছে যদি বই না থাকে, মেন বই যদি তুমি পড়তে না পারো, তাহলে তুমি যে কোনো একটা সহায়ক বই তুমি পড়তে পারো, যে কোনো একটা সহায়ক বই। ঠিক আছে, যে কোনো একটা সহায়ক বই। ঠিক আছে, বা কনসেপ্ট বুক যেগুলো আছে সেগুলো তুমি পড়তে পারো, সেগুলো পড়লেও মোটামুটি অনেকটাই কভার হবে। ঠিক আছে, তো মেন বইগুলো এভাবে তুমি দেখবা। তো মেন বই বা দাগানো বই অথবা ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা মাস্ট সলভ করতে হবে। যে কোনো সহায়ক বই, যদি বই দাগানো না থাকে তাহলে তোমার কাছে যে কোনো সহায়ক বই, কনসেপ্ট বুক, তুমি যে কোনো কোচিং সেন্টার পিডিএফ এগুলো কালেক্ট করে নিতে পারবা। এগুলো করবার বেশি বেশি তোমাকে এখানে এক্সামগুলো দিতে হবে। ঠিক আছে, কারণ এখানে থিওরি প্রশ্ন তুমি ভুল করবা, আর ভুল করার জন্য এক্সাম তোমাকে দিতে হবে। এক্সাম ব্যাচটা কিন্তু আমাদের চলতেছে, তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আরেকটা বিষয়, যারা আমরা রাবি প্লাস জাবি প্লাস গুচ্ছ কমিটি পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু শিওর শট মাস্টার কোর্স আমাদের শুরু হবে আগামী 5 তারিখ থেকে। তো এখানে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি এই 4টা চ্যাপ্টারের কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারবো অল্প সময়ের মধ্যে। যা যা দরকার, যতটুকু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো এরকম প্রশ্ন কিন্তু এখানে সলভ করানো হবে। তো বাসাইকৃত গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, সেগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা একদম বেসিক সহ। আমরা ধরে নিব যে তোমরা কিছু পারো না, একদম তোমাদের বেসিক লো, যারা এভারেজ স্টুডেন্ট আসো তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে আমরা লাইভ এক্সাম দিব, পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ ক্লাস থাকবে। গুরুত্বপূর্ণ টাইপ ওয়াইজ ভাগ করে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসার মতো, যেগুলো আসবে, এগুলাই আমরা এখানে তোমাদের সলভ করে দেবো, যেন তোমরা পরীক্ষায় বেস্ট পারফর্ম করতে পারো। তারপরে তোমাদের কি লাইভ এক্সাম থাকবে, তো এক্সাম দিয়ে তুমি যাচাই করতে পারবা। এছাড়া ভার্সিটি ভিত্তিক ওয়ান শট রিভিশন ক্লাস থাকবে, যেমন রাবির আগে আমরা রাবির জন্য ওয়ান শট ক্লাস নিব, জাবির আগে জাবির জন্য ওয়ান শট ক্লাস নিব, এবং গুচ্ছের আগে গুচ্ছের জন্য ওয়ান শট রিভিশন ক্লাস নিব। তো এইভাবে তোমরা কিন্তু টোটালি বেশ কয়েকটা লেয়ারে ভালো মতো প্রিপারেশন নিতে পারবা। তো এখানে কিন্তু এনরোল ফি যেটা, এটা হচ্ছে 1200 টাকা, কিন্তু তোমরা প্রথম 20 জনের জন্য 800 টাকায় কিন্তু এটা ভর্তি হতে পারবা। ঠিক আছে, 800 টাকার অফারটা প্রথম 20 জনের জন্য থাকবে। তো যারা ভর্তি হবা, কম্প্যাক্ট প্রিপারেশন নিতে যাচ্ছ রাবি, জাবি এবং গুচ্ছের জন্য, তারা চাইলে এটাতে ভর্তি হতে পারো। ঠিক আছে, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর আমরা বাকি যে সাবজেক্টগুলো আছে, বায়োলজি, ঠিক আছে, বায়োলজি বা বাংলা, ইংরেজি, এগুলোর জন্য আলাদা করে সাজেশন তোমাদের দিয়ে দিব এখানে। তো এইগুলো পড়লে মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে, আর ক্লাস হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি 4টা সাবজেক্টের ক্লাস হবে, আর বাকিগুলোর আমরা সাজেশন এক্সাম তোমাদের নিব। তো এটা তুমি দেখতে পারো, যারা ভর্তি বা যোগাযোগ করো, অথবা এক্সাম ব্যাচে ভর্তি হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমরা ডিটেলস তোমাদের জানাই দেবো। তো এরকম ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তীতে কোন সাবজেক্ট চাচ্ছ সেটা অবশ্যই আমাদের জানাবা, আমরা পরবর্তী চেষ্টা করবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।